নমস্কার। আজ তোমাদের কাঠগোলাপের এই সেটটা তৈরি করে দেখাবো। সাথে দেখাবো অ্যাডভান্স আর ইজি দুটো প্যাটার্নেই কিভাবে খুব সহজেই কাঠগোলাপ তৈরি করা যায়। বিশেষ করে এই ভিডিওটি অনেক কাজে আসবে তাদের যারা নতুন ক্লের কাজ শিখছো বা যারা কাঠগোলাপ একেবারেই তৈরি করতে পারো না। তার জন্য মোল্ডেড ক্লের রেজিন আর হার্ডনারকে সমান সমান পরিমাণ মানে 1:1 অনুপাতে নিয়ে এই দুটোকে খুব ভালোভাবে মিক্সড করে ক্লেটাকে আগে রেডি করে নিতে হবে। তবে এ দুটো নেওয়ার সময় পরিমাণ একটু 19-20 হলেও কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এবার কাঠগোলাপটা তৈরির জন্য ক্লেটাকে আগে এভাবে করে সরু রোলের মতো করে নিতে হবে। কাঠগোলাপের 5টা পাপড়ির জন্য ক্লেটাকে আমি এভাবে সমান 5 ভাগে কেটে নিচ্ছি। এবার ক্লের এই 5টা বলকে দেখো ভিডিওতে যেমন দেখাচ্ছি, মানে একদিকে সরু আর একদিকে একটু মোটা মতো, ঠিক এভাবে করে শেপ দিয়ে নিতে হবে। সেম এভাবে করেই আগে সবগুলোকে শেপ দিয়ে নিতে হবে, আর তারপর যখন পাপড়িগুলোকে করা হবে তখন কিন্তু সব পাপড়িগুলোই তাহলে সমান সমান হবে। ক্লেটা যাতে হাতে জড়িয়ে না যায় সেই জন্য প্রথমেই কিন্তু একটু পাউডার ইউজ করে তারপরেই কাজটা করবে। এতে কাজটা করতে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। এইখানে দেখো আমি ক্লেটাকে আঙুল দিয়ে প্রেস করে করে অনেকটা ওয়াটার ড্রপের মতো শেপ দিয়ে দিচ্ছি। এবার দেখো আঙুলের সাহায্যে পাপড়ির এক দিকটাতে ঠিক এভাবে করে একটু উঁচু মতো করে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু এখন অ্যাডভান্স কাঠগোলাপটা কিভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি। প্রথম পাপড়িটা যারা বুঝতে পারোনি দেখো সেকেন্ড বার আমি আর একটা করে তোমাদেরকে দেখালাম। ক্লের কাজ যারা অল্প হলেও পারো তারা কিন্তু এই অ্যাডভান্স প্যাটার্নটা একবার ট্রাই করে দেখতে পারো, আর বিগিনারদের জন্য একটু পরে এটার বেসিক প্যাটার্নটা করে দেখাচ্ছি। এবার পাপড়িগুলোকে অ্যাটাচ করার পালা। তো তার জন্য দেখো একটা পাপড়ির ধারে আঠা দিয়ে তারপরেই কিন্তু অন্য পাপড়িটাকে বসিয়ে নিতে হবে। আর এভাবে করে যখন 4 নম্বর পাপড়িটাকে বসানো হয়ে যাবে তারপর 5 নম্বর পাপড়ির ধারে কিছুটা আঠা দিয়ে সেটাকে কিন্তু 1 নম্বর পাপড়ির ঠিক নিচে ভালোভাবে বসিয়ে সেট করে নিতে হবে। কাঠগোলাপ তৈরির জন্য এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি। আর তাই চেষ্টা করেছি এই জায়গাটাতে একটু আস্তে আস্তে দেখানোর, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপর পাপড়িগুলোকে মোটামুটি এভাবে অ্যাডজাস্ট করে নিলেই আমাদের কাঠগোলাপ তৈরি হয়ে যাবে। অনেক সময় কি হয়, কাজ করতে করতে দেখা যায় যে ক্লেটা কেমন ফেটে ফেটে মতো গিয়েছে, সেখানে কিন্তু একটু পাউডার নিয়ে ক্লেটাকে তোমরা এইভাবে করে সেট করে নিও। তবে সেটা কিন্তু অবশ্যই ক্লেটা যখন কাঁচা অবস্থায় থাকবে তখন করতে হবে। পাপড়িগুলো যাতে একটার থেকে আরেকটা ছেড়ে না যায় তার জন্য আমি এখানে ক্লেটাকে হালকা হালকা করে প্রেস করে বসিয়ে নিচ্ছি। ফুলটাকে আরও একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য পাপড়িগুলোকে তোমরা এভাবে একটু হালকা করে বেঁকিয়ে নিতে পারো, আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাঠগোলাপ। এটা একটা অর্ডারের সেট ছিল, আর যিনি এটাকে কাস্টমাইজ করিয়েছেন তিনি চেয়েছিলেন কাঠগোলাপের সাথে যেন 2-1টা পাতা দিয়ে সেটটাকে আমি করে দিই। আর তাই পাতা তৈরির জন্য ক্লেটাকে আগে পাতার মতো একটা শেপ দিয়ে তারপর আঙুল দিয়ে চেপে চেপে পাতার মতো পাতলা করে নিতে হবে। তোমরা পাতাগুলোকে স্কিপ করেও সেটা তৈরি করে নিতে পারো। এবার এখানে আমি একটা পাতা নিয়ে নিয়েছি, সেটাকে দেখো ক্লেটার ওপর রেখে হালকা একটু চাপ দিলেই পাতার ছাপটা ক্লেটার ওপর কিন্তু উঠে আসবে। এটা করার সময় বুঝতে পারিনি যে ছাপটা ভিডিওটাতে বোঝা যাচ্ছিল না, আর তাই খুব ক্লোজ থেকে আরও একটা শট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি এবার তোমরা বুঝতে পারছো। এইভাবে করে করলে পাতাগুলোকে কিন্তু একদম রিয়েলিস্টিক দেখতে লাগবে। এবার যেটা করতে হবে সেটা হলো এই পাতা দুটোর মাঝখানে এই ফাঁকা জায়গাটায় কিন্তু কাঠগোলাপটাকে বসিয়ে দিতে হবে। চাইলে এই জায়গাটাতে তোমরা একটু আঠা ব্যবহার করে ক্লেটাকে বসিয়ে দিতে পারো, আর যদি দেখো ক্লেটা কাঁচা আছে তাহলে আঠা না ব্যবহার করলেও হবে। এবার ছোট ছোট দুটো কানের দুল করে তোমাদেরকে দেখাবো, আর এবার এটা কিন্তু বেসিক প্যাটার্নেই করে দেখাচ্ছি। প্রসেসটা অনেকটা আগের মতোই, তবে অনেক সহজ আছে। তোমরা দেখো পাপড়িগুলোকে ঠিক আগের মতো করে একটার ওপর আর একটা বসিয়ে দিয়ে এবার লাস্ট মানে 5 নম্বর পাপড়িটাকে 1 নম্বর পাপড়ির ঠিক নিচের দিকে বসিয়ে দিতে হবে, আর তাহলেই রেডি আমাদের কাঠগোলাপ। এই কাঠগোলাপের পাপড়িগুলো কিন্তু একটু গোল গোল মতো থাকবে, কিন্তু যদি কেউ প্রথমে কাঠগোলাপটার মতো করতে চাও তাহলে আঙুল দিয়ে এভাবে করে পাপড়ির ধারগুলো এরকম করে নিতে পারো। যেহেতু কাঠগোলাপের পাপড়িগুলো একটু লম্বাটে লম্বাটে মতো ছিল তাই তার কানের দুলগুলোকেও সেমভাবে আমি কমপ্লিট করে নিলাম। এবার এগুলোকে রং করার পালা, তবে তার আগে এটাকে কিন্তু
খুব ভালো করে শুকিয়ে তারপরেই কালার করতে হবে। কালার করবার জন্য যদিও আমি এখানে 4টে রং নিয়েছি, কিন্তু এখানে 3টে রং দিয়েই কালারটা করা যায়। সাদা, হলুদ আর এই দুটো সবুজের জায়গায় তোমরা একটা ডিপ নীল কালার ইউজ করতে পারো। ক্লেটা ভালো করে শুকিয়ে গেলে বেস কালার হিসাবে কিন্তু সাদা হোয়াইট কালারটাকে এখানে 2 কোট ভালো করে আগে চাপিয়ে নিতে হবে। চাইলে তোমরা হোয়াইট যে যেসুটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। কাঠগোলাপটা যেহেতু একটু বড়, সেই জন্য কালার করবার জন্য কিন্তু আমি এখানে 4 নম্বর তুলি ইউজ করেছি। আর এই তুলিটা দিয়েই এই ফুলটা আর পাতাগুলোকে আমি রং করে নেব। এবার পাপড়ির এক ধারে উঁচু মতো যে অংশটা করেছিলাম সেটাতে দেখো এখানে আমি কিন্তু হলুদ কালারটা ইউজ করছি। এই জায়গাটা ধীরে ধীরে কিন্তু কালারটা করে নিতে হবে। যেহেতু কাঠগোলাপে হলুদের পরিমাণ সামান্যই থাকে, সে কথা মাথায় রেখে কিন্তু হলুদটা অল্প করে এখানে দিতে হবে। আর শেষে দেখো আমি খানিকটা সাদা কালার নিয়েছি। সাদা কালার দিয়ে কিন্তু হলুদ কালারটাকে ঠিক এভাবে করে মিশিয়ে কালারটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। কালারের ক্ষেত্রে এই ব্লেন্ডিংটাই কিন্তু আসল। ব্লেন্ডিং যত ভালো করে করতে পারবে কালার কিন্তু তত সুন্দরভাবে ফুটে উঠবে। আর তাই কালার করবার সময় চেষ্টা করেছি এই জায়গাটাতে একটু ধীরে ধীরে দেখাবার, যাতে এটা দেখে রং করবার সময় তোমাদের অসুবিধা না হয়। যাই হোক, কাঠগোলাপটা তো রং করা কমপ্লিট। এবার পাতাটা আমি রং করে নেব। তো দেখো তার জন্য প্রথমেই আমি কিন্তু ডিপ নীল কালারটা চাপিয়ে নিচ্ছি। যদি নীল কালার না থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গাটাতে ডিপ সবুজ কালারও চাপাতে পারো। আর এবার পাতার ধারের দিকে হালকা হলুদ কালার চাপিয়ে কালারটাকে কিন্তু খুব ভালোভাবে দেখো এইভাবে করে ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ড করবার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করা যাবে না, খুব আস্তে আস্তেই ব্লেন্ডিংটা করতে হবে। আর একটা কালার চাপিয়ে সঙ্গে সঙ্গে অন্য কালারটা চাপিয়ে কিন্তু কালারটা ব্লেন্ড করতে হবে, কারণ কালার দেওয়ার পর যদি একটা কালার শুকিয়ে যায় তারপর আর একটা কালার দিয়ে যখন ব্লেন্ড করতে যাবে তখন কিন্তু আর ব্লেন্ড হবে না। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে কাজটা করলে কাজটা কিন্তু অনেক সুন্দর হবে। যাই হোক, একই রকমভাবে কানের দুলটাকেও কালার করে নিতে হবে। তো কালার করবার পর দেখো এটা তার ফাইনাল লুক। এবার এটাকে কিন্তু টার্সেলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা লাল কালারের টার্সেল নিয়ে নিয়েছি। আমার মনে হলো লালটাই বেশি ভালো লাগবে, তাই এখানে আমি লাল কালার নিয়েছি। তবে তোমরা চাইলে এই জায়গাটাতে সবুজ বা হলুদ কালারের টার্সেলও ব্যবহার করতে পারো। আর নিয়েছি দুটো কটন বল আর দুটো কড়ি। আমি আগে বেশ কয়েকটি ভিডিওতে এগুলোকে অ্যাডজাস্ট করা দেখিয়েছি, আর তাই এখানে সেটা আর দেখালাম না, দেখালে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। আর শেষে ক্লে দিয়ে টার্সেলের সাথে কাঠগোলাপটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এটা দেখো সেটটার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।